প্রায় 2 বছর পর আবার আমরা বেরিয়েছি, আর এবারের ডেস্টিনেশন আমাদের সান্দাকফু। আজকে 24শে ডিসেম্বর রাত্রি 9টা বাজে। আমাদের 10টা 5-এর ট্রেন, কিন্তু 1 ঘন্টা আগে আজকে ট্রেন দিয়ে দিয়েছে। আমরা ভীষণ এক্সাইটেড যাওয়ার জন্য। তো আমাদের এখনকার গন্তব্য হচ্ছে এনজেপি। আমরা এনজেপি আগামীকাল সকালবেলা নামবো। আপাতত আমাদের কোচ নাম্বার S3, আমাদের 2টো আপার বার্থ আছে। লাগেজগুলো আমরা এবার রেখে দিই। তো ট্রেন ছেড়ে দিয়েছে, একদম রাইট টাইমে ট্রেন ছেড়েছে। আমরা চলেছি আমাদের গন্তব্যের দিকে। আশপাশটা একবার দেখিয়ে দিই, বেশ ভিড়। তবে এই কোভিড পরিস্থিতিতে রেলের উচিত হয়নি এতগুলো আরএসি দেওয়া। আমাদের কম্পার্টমেন্টে তো বেশ প্রচুর আরএসি ছিল, অনেকজনের আরএসি ছিল দেখো। তো আমাদের ডিনার কমপ্লিট হয়ে গেছে, অলরেডি 11টা বাজে এখন। চলো আর দেরি না করে শুয়ে পড়া যাক। আগামীকাল সকালবেলা তাহলে দেখা হচ্ছে এনজেপি ঢোকার আগে। আজকে 25শে ডিসেম্বর, এখন প্রায় সকাল 8:30 বাজে। প্রায় 15 মিনিট লেটে আমরা পৌঁছাচ্ছি নিউ জলপাইগুড়ি স্টেশন। তো এখন আমাদের নিউ জলপাইগুড়ি স্টেশনের বাইরে যেতে হবে শেয়ার ট্যাক্সি স্ট্যান্ডে। এখান থেকে এখন আমরা যাব ঘুমের জন্য শেয়ার ট্যাক্সি ধরবো। তো দেখা যাক কত করে কি বলে শেয়ার ট্যাক্সি, কতক্ষণে আমরা ঘুম পৌঁছাতে পারি। শেয়ার ট্যাক্সি স্ট্যান্ড থেকে আমরা শেয়ার ট্যাক্সি ধরে নিয়েছি ঘুম পর্যন্ত। মাথা পিছু 500 টাকা দেবে। আমরা সামনের 2টো সিট রিজার্ভ করে নিয়েছি 500 1000 টাকা দিয়ে। তো এখন চলেছি আমরা ঘুমের পথে। দেখি টার্নে কেমন হচ্ছে দেখি। না এইটা না, এটা তো ডান দিকে, এটা রাইট টার্ন, লেফট টার্নে হতে হবে। ওই দেওয়ার টার্ন আছে এই তো না, এটা তো এটা না, আর একটা টার্ন আছে, এটা নিয়ে নিই। আমরা এখন চলে এসেছি প্রায় কাশিয়াংয়ের কাছে। এখন আমরা শিলিগুড়ি থেকে শেয়ার গাড়ি ধরেছি। এখন আমরা যাব ঘুম থেকে আবার একটা শেয়ার গাড়ি করে যাব সুকিয়াপুকুরি থেকে। ওখান থেকে আবার একটা ব্রেকআপ করতে হবে মানেভাঞ্জন পর্যন্ত। দেখা যাক, যদি ঘুম থেকে ডিরেক্ট গাড়ি পেয়ে যাই তাহলে তো ভালোই, একবার ট্রাই করবো। তো আমরা এখন আছি ঘুম স্টেশন। আমরা এনজেপি থেকে শেয়ার গাড়ি ধরে চলে এসেছি ঘুম স্টেশনে। তো এখান থেকে এখন 2টো বাজে, শেয়ার গাড়ি পাওয়া ভীষণ মুশকিল। তো সেই জন্যে আমরা এখান থেকে এক মারুতি ভ্যান হায়ার করলাম। 2জনে যাব মারুতি ভ্যানে, 1000 টাকা নেবে মানেভাঞ্জনে ড্রপ করার জন্য। আসার সময় আমরা রাস্তায় শিলাবৃষ্টি পেয়ে গেছি অলরেডি, তার মানে সান্দাকফুতে হয়তো অলরেডি স্নোফলও হয়ে গেছে। এই আমাদের ভ্যান, মারুতি ভ্যানে উঠে গেছি আমরা। আমি যথারীতি সামনের সিটে বসে গেলাম। এটা শেয়ারিং বেসিস না, এখন অনেক বেলা হয়ে গেছে, প্রায় 2টো বাজে। তো সেই জন্যে আমরা ঘুম থেকে শেয়ারিং পাওয়া যাবে না। আমি দাদার কন্ট্যাক্ট নাম্বার, এই যে দাদার কন্ট্যাক্ট নাম্বারও আমি ভিডিওর ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো, চেক করে নেবে। চলো আমরা স্টার্ট করে দিয়েছি, লেটস গো টু মানেভাঞ্জন। সুকিয়াপুকুরি থেকে মানেভাঞ্জন যাওয়ার রাস্তাটা অনেকটা এইরকম, ভীষণ খারাপ রাস্তা। আমার তো যেতে যেতে কোমর ব্যথা হয়ে গেছে, ভীষণ খারাপ রাস্তা। এই রাস্তাটা অন্তত করে দেওয়া উচিত, কারণ এখন তো সান্দাকফুতে যথেষ্ট বেশি টুরিস্ট যায়, অনেক টুরিস্টরাই যায় সান্দাকফুতে।
তো সেক্ষেত্রে এই 6 থেকে 7 কিলোমিটার রাস্তাটা করে দিলে সবারই যেতে সুবিধা হয়, গাড়ির ভাড়াটাও অনেকটাই কম পড়ে। এই রাস্তা এত খারাপ হওয়ার জন্য অনেকে আসতেও চায় না। দেখো ভীষণ খারাপ রাস্তা। এই আমরা প্রায় মানেভাঞ্জন পৌঁছে গেছি, আর 2 কিলোমিটার 3 কিলোমিটার বাকি। আমরা এখন এসে গেছি মানেভাঞ্জনে কাঞ্চনজঙ্ঘা হোটেলে আমরা স্টে করছি। কথা বলা পর্যন্ত মুশকিল হয়ে যাচ্ছে যে এখানে এত ঠান্ডা, প্রচণ্ড ঠান্ডা। কিন্তু সত্যি সামনের ভিউটা অসাধারণ, দেখতে পাবে তোমরা, অসাধারণ ভিউ হোটেলের ছাদ থেকে। অ্যাকচুয়ালি ছাদ বলতে এখানে 2টো রুম আছে, এই রুমটা আমাদের, এই পাশের রুমটা অন্য কেউ নিয়েছে। তো এখানে এই পুরোটাই এবার ছাদ, সামনে এই ব্যালকানি এটা, আর তারপরে এই ভিউ ব্যালকানি থেকে এই ভিউটা পাওয়া যায়। এইটা হোটেলের এই ব্যালকানি থেকে, মানে ছাদ থেকে আমরা যে রুমে আছি তার সামনে থেকে এই ভিউটা পাওয়া যাচ্ছে। এক কথায় অসাধারণ ভিউ, আমার তো দারুণ লাগছে, দারুণ লাগছে। প্রচণ্ড ঠান্ডা, কিন্তু এই ঠান্ডার মধ্যে এই ভিউটা দেখে কষ্টটা আমার অনেকটাই কমে গেছে। দারুণ ভিউ, আমার কাছে তো এই হোটেলটা রেকমেন্ড। হোটেলের নাম, ফোন নাম্বার আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, কন্ট্যাক্ট করে নিতে পারো। কাঞ্চনজঙ্ঘা হোটেলের রেটিং দিতে বলা হয় 4.5 দেবো আউট অফ 5। কেননা এখানে একটু নিচে থেকে উপরের দিকে উঠতে হয়, সিঁড়িটা একটুখানি হেক্টিক আছে, অনেকটা বেশ চড়াই আছে। নিচে রাস্তা থেকে হোটেলের এই রুম পর্যন্ত আসতে অনেকটা চড়াই দিয়ে আসতে হয়। আর বাকি তো হোটেলের রুম, টয়লেট বেশ পরিষ্কার পরিচ্ছন্নই। এক্সপ্লোরিং মানেভাঞ্জন। এরপর আমরা হোটেল থেকে একটু ফ্রেশ হয়ে নিয়ে বেরোলাম পাহাড়ি গ্রাম মানেভাঞ্জনটাকে একটু পায়ে হেঁটে ঘুরে দেখব বলে। ছোট ছোট নিত্য প্রয়োজনীয় জিনিসের দোকান এবং বেশ কিছু হোমস্টে দিয়ে সাজানো এই মানেভাঞ্জন গ্রাম। মোমো এবং থুকপা ছাড়া বাকি যে কোনো খাবারের দাম এখানে বেশ বেশি। এগ মিল এখানে পেয়ে যাবেন 140 টাকা থেকে 160 টাকা, এবং চিকেন মিল এখানে পাবেন 190 টাকা থেকে 220 টাকার মধ্যে। মানেভাঞ্জনে প্রত্যেকটা লজিং হোটেলের সঙ্গে সুন্দর খাওয়ার ব্যবস্থাও কিন্তু আছে, কিন্তু এগ এবং চিকেন থালি একটু ওভার রেটেড। বাকি যদি রুটি এবং সবজি আপনি খেতে চান সেটা সবারই সাধ্যের মধ্যে। আপাতত খাওয়ার কথা থাক, আপনাদেরকে ইন্ডিয়া এবং নেপাল বর্ডার এটা দেখিয়ে দিই। মেইন রোড থেকে বাঁদিকে যেখানে বোর্ড দেওয়া আছে ওয়েলকাম টু নেপাল, এই রাস্তাটা যাচ্ছে নেপাল, আর এই যে রাস্তাটা দেখা যাচ্ছে এটা ইন্ডিয়া, এই নেপাল। এখন কিন্তু আমরা পাসপোর্ট এবং ভিসা ছাড়া নেপালে হাঁটাহাঁটি করছি। এরপর আমরা লাঞ্চ সারলাম সুন্দর উপাদেয় চিকেন মোমো দিয়ে। এই ঠান্ডায় ভীষণ গরম মোমো যা লাগছিল না, একদম অপূর্ব। এখানে চিকেন এবং ইয়াক এই 2 ধরনের মোমোই পাওয়া যায়। চিকেন মোমো 60 টাকা প্রতি প্লেট এবং ইয়াক মোমো 50 টাকা প্রতি প্লেট। কিন্তু না, আমরা চিকেন মোমোই খেয়েছি। আজকের 26শে ডিসেম্বর, আজকে আমাদের গন্তব্য টুমলিং। আজকে আমাদের টুমলিংয়ে স্টে আছে। তো আমাদের হোটেলের ঠিক নিচেই এই ল্যান্ড রোভার বুকিং অ্যাসোসিয়েশনের সেক্রেটারি অনিল তামাং, ভীষণ ভালো ওনার ব্যবহার। কিন্তু আনফর্চুনেটলি সান্দাকফু আজকে গাড়ি যাচ্ছে না। গতকাল রাত্রে অধিক স্নোফলের জন্যে টুমলিংয়ের উপরে আজকের গাড়ি উঠতে দিচ্ছে না। তো আপাতত যেহেতু আজকে আমাদের টুমলিংয়ে স্টে আছে, তো টুমলিং পর্যন্তই যাই। কালকে দেখা যাবে ওখান থেকে সান্দাকফু পর্যন্ত গাড়ি যায় কিনা। ল্যান্ড রোভার অ্যাসোসিয়েশনের কন্ট্যাক্ট নাম্বার এবং গাড়ি ভাড়া কত সেটা ডেসক্রিপশনে দেওয়া রয়েছে, তোমরা দেখে নিতে পারো। আমরা মানেভাঞ্জন থেকে বেরিয়ে পড়েছি টুমলিংয়ের জন্যে। টুমলিং যাওয়ার আগেই আমরা বরফ পেয়ে গেছি। হ্যাঁ, প্রচুর স্নোফল হয়েছে কালকে, তো সেই জন্য সান্দাকফু যাওয়াটা একটু রিস্কি আছে। আজকে তো সান্দাকফু গাড়ি যাচ্ছেই না ওখান থেকে, মানেভাঞ্জন থেকে। আজকে 26 ডিসেম্বর,
2021। তো এখন রাস্তায় পরপর সব গাড়ি দাঁড়িয়ে গেছে, সামনে একটু বরফ পড়েছে বলে। ওয়েদারের ওপর ডিপেন্ড করছে সান্দাকফু যেতে পারবো কি পারবো না। আজকে গাড়ি টুমলিংয়ে ড্রপ করে দিয়ে আমাদের চলে আসবে। কালকে আবার টুমলিং থেকে আমরা ঠিক করব যে সান্দাকফু যেতে পারবো কি পারবো না। রাস্তায় অসাধারণ বিউটি, প্রচুর বরফ পড়ে আছে। চলো তোমাদের বিউটিটা একটু দেখাই, চারপাশে ক্যামেরাটাকে রোটেট করি। ওয়েদার ভালো থাকলে এখান থেকেই একটু আগে ওপরের দিকে গেলেই, ওই ওপরে গেলেই স্লিপিং বুদ্ধা দেখা যেত ওইখান থেকে, কিন্তু ওয়েদার ভালো না। মনে হচ্ছে আজকেও স্নোফল হওয়ার চান্সেস আছে। রাস্তায় বরফ পড়ে থাকার জন্য যে গাড়ি যানজট সৃষ্টি হয়েছিল, সেই যানজট কাটিয়ে আমরা আবার চললাম টুমলিংয়ের দিকে। এবং একে একে রাস্তায় যেতে যেতে আমরা পেরিয়ে গেলাম চিত্রে, মেঘমা এবং টংলু, এবং চললাম আমরা আজকের গন্তব্য টুমলিংয়ের দিকে। চলে এসেছি আমরা আমাদের আজকের গন্তব্য টুমলিংয়ে। এখানে দেখতেই পাচ্ছ বরফ এবং মেঘের চাদরে পুরো টুমলিং ঢেকে গিয়েছে। অসাধারণ ঠান্ডা, অদ্ভুত ঠান্ডা। আমরা চলে এসেছি এখন টুমলিং। প্রচণ্ড ঠান্ডা। অ্যাকচুয়ালি টুমলিংয়ে যে খুব একটা বরফ পড়ে না, কিন্তু এই লাস্ট দুদিন আগে টুমলিংয়ে স্নোফল হয়েছে, তো সেই জন্যে দেখতে পাচ্ছ প্রচুর বরফ। সান্দাকফু রাস্তা অলরেডি বন্ধ করে দিয়েছে। আগামীকাল আমাদের সান্দাকফু যাওয়ার প্ল্যান ছিল, জানি না কালকে যেতে পারবো কি না। যদি রাস্তা খোলা থাকে যাওয়া হবে। সান্দাকফুতে সমস্ত বুকিংও করা হয়ে গেছে, এবার যদি যাওয়া না হয় হিউজ লস হবে। আজকেও যদি স্কাই ক্লিয়ার থাকতো না, তাহলে আশা করা যায় যেত যে হয়তো আজকে বরফ গলে যাবে, সান্দাকফু রাস্তা ক্লিয়ার হয়ে যাবে। আজকে 26 ডিসেম্বর, এই অবস্থা। টুমলিংয়ে যেটার জন্য এসেছি, কাঞ্চনজঙ্ঘা ওই যে স্লিপিং বুদ্ধা রেঞ্জটা দেখার জন্য, সেইটাই যদি দেখা না যায়, তো বরফ তো আমরা অনেক জায়গাতেও পেয়েছি আগে। এখানে এখন -1 টেম্পারেচার। আজকে আমরা টুমলিংয়ে রয়েছি সিদ্ধার্থ লজে। তো সিদ্ধার্থ লজের রুমটাও আপনাদেরকে দেখাবো কেমন সিদ্ধার্থ লজের রুম। তবে যেটা আমরা রিভিউ পেয়েছি আসার পরে, যে সিদ্ধার্থ লজের রুমটা প্রচণ্ড ঠান্ডা। হ্যাঁ, সান্দাকফু এখান থেকে আর 19 কিলোমিটার বাকি। তো এই যে পুরো বরফে ঢেকে গেছে দেখছো টুমলিং। টুমলিংয়ে যে এত স্নোফল কিন্তু হয় না, খুব কম পাওয়া যায় টুমলিংয়ে এত স্নোফল। তো ওইদিকে একটা মনেস্ট্রি রয়েছে। যত বেলা হচ্ছে তত ওয়েদার আরও খারাপ হচ্ছে। ওপরে যে মনেস্ট্রিটা আছে ওইখানে আমরা যাবো একটু পরে। চেক ইন করা হয়নি এখনও, হোটেলে চেক ইন করে তারপরে আমরা ওইদিকে যাব। লজের রুম নাম্বার 12-তে আমরা আছি, বেসমেন্টে। এখান থেকে এই আমাদের ঘরের পুরো ছবি দেখতে পাচ্ছ। ইলেকট্রিসিটির একটু প্রবলেম আছে, যে যারা এখানে আসবে তারা সবাই নিশ্চয়ই জানো যে সোলারই ভরসা। আর এই আমাদের ভিউটা তো দুর্দান্ত, জানলা সরালে সাধারণ একটা সামনে। এই যে দেখো, কালকের স্নোফল হয়েছিল, সেই বরফ এখনো অল্প অল্প রয়ে গেছে। আর অসাধারণ ভিউ, উপরে উঠে কাঞ্চনজঙ্ঘা তো দেখতেই পাওয়া যায়। ওভারঅল এক্সপিরিয়েন্স ঠিকঠাক। টয়লেটটাও একবার দেখিয়ে দিই। এই হচ্ছে টয়লেট। এখানে গিজারের আশা করাটা একদমই উচিত নয়। একটা বেসিন, একদম কমন একটা বেসিন আছে, নর্মাল কোমোড। এই হচ্ছে টয়লেট। বিকেল 3টে বাজে, 3:05 এখন টাইম। স্নোফল স্টার্ট হয়ে গেছে টুমলিংয়ে।
আগামীকাল আমরা সান্দাকফু প্ল্যান ক্যান্সেল করেছি মানে করতে বাধ্য হয়েছি। সান্দাকফু কোনো গাড়ি এখান থেকে যাচ্ছে না, সারাদিনই হচ্ছে, এখন বাড়ছে আস্তে আস্তে। ওয়েদার খুব ডিটোরিয়েট করছে, আরও ওয়েদার যত সময় যাচ্ছে আরও ডিটোরিয়েট করছে ওয়েদার। এই দেখো এই ওয়েদার আজকে টামলিংয়ের। এই মনস্ট্রি থেকে আমরা ঘুরে এলাম। সন্ধ্যের টুমলিংয়ে কফি এবং পকোড়া খাওয়ার পরে আমরা আমাদের সন্ধ্যেটা কাটালাম অনেকটা এইভাবে। কীভাবে বলো তো, দেখে নাও। আজকের সকাল 7টা বাজে, এখন 27শে ডিসেম্বর। আমরা গতকাল থেকে আপ্রাণ চেষ্টা করেছি যাতে অ্যাটলিস্ট আজকে সান্দাকফু পৌঁছানো যায়, কারণ আজকে আমাদের সান্দাকফুতে বুকিং ছিল। কিন্তু এখনও পর্যন্ত যা খবর পেলাম যে সান্দাকফু আজকেও গাড়ি উঠবে না। মানেভাঞ্জন ল্যান্ড রোভার অ্যাসোসিয়েশন থেকে সান্দাকফুতে গাড়ি তুলতে দিচ্ছে না, ওখানে নাকি স্নোফলের রাস্তা বন্ধ হয়ে গেছে, নিচে নামতে হবে অগত্যা, কিচ্ছু করার নেই। আমরা এখন সকালে বেরিয়ে এই টংলু টপের দিকে হেঁটে যাচ্ছি টুমলিং থেকে। এই টংলু টপ, এইটা দিয়ে ঘুরে গেলে এই যে পাহাড়টা দেখা যাচ্ছে, এইটা এই টংলু টপ। এইটা হ্যাঁ, চেক আউটের জন্য রেডি। আমরা এবারে এখান থেকে নামবো মানেভাঞ্জন, গাড়িও বলা হয়ে গেছে, আর কিছুক্ষণের মধ্যেই গাড়ি চলে আসবে। আর এরপরে মানেভাঞ্জন থেকে আমরা যাব দার্জিলিং। আগামীকাল দার্জিলিং থেকে আমরা যাব কোথায় এখন বলবো না, দেখতে থাকো, পার্ট বাই পার্ট ব্লগ আসছে।